আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কুকিং উইথ আখি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। রান্নাবান্নার সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আমি আপনাদের জন্য খুব স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পুরান ঢাকার হাজির বিরিয়ানি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপিটি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 2-3টা দারুচিনি, 4-5টা এলাচ আর 2টা তেজপাতা। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটা দেব 4 টেবিল চামচ, দিয়ে একটু নাড়বো। একটু ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে অন্যান্য মশলা দিতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এবার এগুলি সব একসাথে একটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এবারে এর মধ্যে আমি দেব মরিচের গুঁড়া 2 চা চামচ। এরপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার মরিচের কালারটা একটু বেশি লাল, এজন্য বেশি লাল দেখাচ্ছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সবগুলি আর একটু কষিয়ে নিব। আমার মশলাটা একদম পুরোপুরি কষানো শেষ। আমি এখন এর মধ্যে মাংস দিব। মাংসগুলি দেখতেই পাচ্ছেন, মাংসর সাথে চর্বিও আছে। তো এগুলি দিয়ে দিব সবগুলি। এখানে 1 কেজি পরিমাণের মাংস আছে। আমি এগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখেছেন হাজির বিরিয়ানিতে মাংসের পিসগুলি ছোটই থাকে, তো আমিও ছোট করে কেটে নিয়েছি। এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া করব, মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়া 2 টেবিল চামচ, আর জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এরপরে আমি আবার ভালোভাবে সব মিক্স করে নিচ্ছি। মাংসগুলি পুরোপুরি মিক্স করার পরে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। আমি এখন কিছু সময়ের জন্য সেদ্ধ না হওয়া পর্যন্ত এবার ঢাকা দিয়ে নাড়াচাড়া মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে। আমি এর মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম।
আমার মাংসের মধ্যে এখন একটু আর পানি নেই। এবার আমি চুলার একটি কড়াই বসিয়ে এতে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে চালটা দিয়ে দিব। এখানে 3 কাপ পরিমাণে চাল রয়েছে। এটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি চালগুলি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চালটা ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না চালগুলি একদম ঝুরঝুরে না হচ্ছে। আর চালের কালারটা যতক্ষণ না আর একটু সাদা না হচ্ছে, যখন চালটা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন চালের কালারটা আরও বেশি সাদা দেখা যাবে। চালটা ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। চুলার আঁচটা লো রাখতে হবে। আমার চাল ভাজা প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালগুলি কতটা ঝরঝরে হয়েছে আর আগের তুলনায় আরও অনেক বেশি সাদা দেখা যাচ্ছে। আমি এখন এর মধ্যে আগে ফুটানো পানি, গরম পানি দিয়ে দিব। আমি এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। যে কাপের চাল নিয়েছি সেই কাপেরই 6 কাপ আমি পানি দিয়ে নিয়েছি। চালে যদি আপনারা মেপে পানি দিয়ে দেন তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি লবণটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিব। কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিব। দিয়ে আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসগুলি এই চালের মধ্যে এর মধ্যে দিয়ে দিব। এখন আমি এগুলি মিক্স করব। পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলি ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। সবগুলি আমার প্রায় এটা হয়ে গেছে মিক্স। দেখতেই পাচ্ছেন পুরোটা মিশে গেছে। এখন আমি এর মধ্যে 10-12টা কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।
এবার আমি 15 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার বিরিয়ানিটা একদম পুরোপুরি প্রস্তুত, দেখতেই পাচ্ছেন। কত ভালো ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম পুরোপুরি রেডি। কালারটা বেশ সুন্দর আসছে। আশা করি কালারটা যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।